দেখো, আজকে হেডিং দেখেই বুঝতে পারছো যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট টেন্স কখন অ্যাপ্লাই হয় বা কিভাবে বুঝবো যে আমরা কোথায় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এটা বোঝার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন দুটো পাস্টের ঘটনা একই সাথে বর্ণনা করা হয় তখন যে ঘটনাটা আগে ঘটছে মানে যেটা মোর পাস্ট, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সলেট করব বা সেখানে পাস্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করব। তাহলে আমি কি বললাম যে দুটো ঘটনা, দুটো পাস্টের ইভেন্ট বা দুটো পাস্টের অ্যাকশনের উল্লেখ থাকবে এবং এই দুটো পাস্ট অ্যাকশনের মধ্যে যেটা আগে ঘটছে বা যেটা মোর পাস্টে যে অ্যাকশনটা কমপ্লিট হয়েছে বা আগে যে অ্যাকশনটা কমপ্লিট হয়েছে সেটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে এবং অন্যটা পাস্ট ইনডিফিনাইটে অ্যাপ্লাই করতে হবে, ইনডিফিনাইট টেন্সের নিয়ম। আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, তোমরা এটা আগে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তারপর আমি চলে আসছি ট্রান্সলেশন রুলসে এবং তাদের ডিফারেন্ট যে আদার্স যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করছি। প্রথমের এক্সাম্পলটা দেখো, দ্য বেল হ্যাড রাং বিফোর আই রিচড স্কুল। এ দেখো, এখানে একটা কনজাংশন বিফোর দিয়ে যোগ আছে। প্রথমে দেখে নাও, এটা বিফোর দিয়ে যোগ আছে দুটো ইভেন্ট, তাই না? এখানে যেমন আই রিচড স্কুল, দ্য বেল হ্যাড রাং, দেখো দুটোই পাস্টের, কিন্তু আমি স্কুলে পৌঁছে গিয়েছিলাম, ঘন্টাটা বেজে গিয়েছিল, তাই না? এবার দেখো এটা বিফোর দিয়ে যোগ করা আছে, তাহলে এখানে ঘন্টা বাজা, এই যে বিফোর মানে কি আগে, মানে আমি স্কুলে পৌঁছানোর আগেই ঘন্টাটা বেজে গিয়েছিল। তাহলে দেখো কোন কাজটা আগে ঘটছে, মোর পাস্ট, এই যে দ্য বেল হ্যাড রাং বা ঘন্টা বেজে যাওয়াটা, তাই না? সেই জন্য দেখো এই যে পার্টটা, এটাকে আমরা পাস্ট পারফেক্টের রুলস অ্যাপ্লাই করেছি এবং এই যে পার্ট যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। এই রুলসটা আমরা অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে যে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। ঠিক আছে, এই রুলসটা আমি পরে বলে দিচ্ছি। পরের এক্সাম্পলটা দেখে নাও, দ্য ডক্টর কেম। এ দেখো একটা ঘটনা, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, কি দিয়ে যোগ আছে, আফটার। ঠিক আছে, মানে ডাক্তার এসেছিলেন, কি না, আফটার মানে পরে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রুগীটি মারা যাবার পরে ডাক্তার এসেছিল। এবার দেখো কোন কাজটা আগে ঘটছে, মোর পাস্ট কোনটা, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, তাই না? তাহলে এবারে দেখো যেটা পরে ঘটছে, এই যে ডাক্তার আসার কাজটা, এটা পরে ঘটেছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটে করা হয়েছে আর এখানে পাস্ট পারফেক্টের রুলস অ্যাপ্লাই করা হয়েছে। এবার বারবার পাস্ট পারফেক্টের রুলস বলছি, পাস্ট পারফেক্টের রুলসটা আগে জেনেই নাও। দেখো পাস্ট পারফেক্টের রুলস অন্যান্য যে টেন্সের যে রুলসগুলো ছিল তার মধ্যে প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্টকে লিখতে হবে। সাবজেক্ট মানে কি বলেছিলাম, কর্তা, তাই না? তারপর হ্যাড আসবে, ঠিক আছে? এই হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, বা এটা কি বলেছিলাম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর অবজেক্ট এবং রেস্ট, বাকি অংশকে লিখতে হবে। তাহলে দেখো রুলসটা কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড। এক্ষেত্রে কোনো আমাদের মানে ভাবতে হবে না, যেমন অন্যগুলোর ক্ষেত্রে হ্যাভ হ্যাজ থাকলে আমাদের ভাবতে হচ্ছিল কোথায় হ্যাভ ইউজ করব বা কোথায় হ্যাজ, বা বি ভার্বের ক্ষেত্রে আমাদের ভাবতে হচ্ছিল কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর বা কোথায় ওয়াজ ওয়ে। এতে সমস্ত ক্ষেত্রেই সাবজেক্টের পর হ্যাড বসবে। এরপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল মানে তিনটে ফর্ম, তো এটা আমরা আগেই বলেছি, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল, যেটাকে আমরা থার্ড ফর্মও বলে থাকি। সেই থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মকে ইউজ করতে হবে। এরপর অবজেক্ট এবং রেস্ট অংশ, এটা হচ্ছে
পাস্ট পারফেক্টের আমাদের ট্রান্সলেশনের রুলস, ঠিক আছে। আর পাস্ট ইনডিফিনাইটের তো তোমরা জানোই, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট এবং রেস্ট। এবার দেখো এই যে এটা বললাম রুগীটি মারা গিয়েছিল, যেটা পরে ঘটছে কাজ, সরি, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। রুগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল। দেখো রুগীটি মারা যাওয়ার কাজটা কি আগে ঘটেছে, তাহলে রুলস কি বলছে, এটা পাস্ট পারফেক্টে করতে হবে বা পারফেক্টের রুলস অ্যাপ্লাই করতে হবে, আর এটা পাস্ট ইনডিফিনাইট, পিআই লিখে দিলাম শর্টে। তাহলে পাস্ট পারফেক্ট যখন হচ্ছে, দেখো সাবজেক্ট প্রথমে বসেছে দ্য পেশেন্ট, এবারে কি বলেছি হ্যাড বসবে, হ্যাড ভার্বের থার্ড ফর্ম ডায়েট, ওকে। এরপরে দেখো পরেরটা দেখো হোয়েন কনজাংশনের মাধ্যমে যুক্ত আছে। He reached there, when he reached there, the dinner had started. মানে যখন সে সেখানে পৌঁছেছিল ডিনার শুরু হয়ে গিয়েছিল। এবার দেখো কোন কাজটা আগে ঘটছে দুটোর মধ্যে, তার পৌঁছানো আর ডিনার শুরু হওয়া, কোনটা আগে ঘটছে, ডিনার শুরু হয়ে যাওয়াটা। তাই দেখো এটা পাস্ট পারফেক্টে করেছে, পাস্ট পারফেক্টে আমরা পিপি লিখে দিলাম, আর এই যে অংশটা এটাকে পাস্ট ইনডিফিনাইটে করেছে, মানে যেটা পরে ঘটছে, মোর পাস্ট, সরি, যেটা মোর পাস্ট সেটা পাস্ট পারফেক্ট, এবং তারপরে যেটা ঘটছে সেটাও কিন্তু পাস্টে, সেটাকে পাস্ট ইনডিফিনাইটে করব। এই দেখো সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, ওকে। এবার দেখো আরেকটা এক্সাম্পল আছে, এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যোগ আছে, ঠিক আছে। এই দেখো অ্যাজ সুন অ্যাজ সি ফিনিশড হার ওয়ার্ক, মানে সে তার কাজটা শেষ করেছিল একটা কাজ। আরেকটা কি বলেছি, সি র্যান আউট, সে দৌড়ে চলে গিয়েছিল। এবার দেখো দুটোই কিন্তু পাস্টের ইভেন্ট, কোন কাজটা আগে ঘটছে, তার কাজ শেষ করাটা, তাহলে এটাকে আমরা কোন টেন্সের রুলসে করব, পিপি মানে পাস্ট পারফেক্ট, আর অন্যটাকে পাস্ট ইনডিফিনাইটের, তাই না। তাহলে হোয়েন সি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক শি র্যান আউট। তাহলে এই এক্সাম্পলগুলোর থেকে তোমরা কি বুঝতে পারলে, যে যখন পাস্টের দুটো ঘটনা উল্লেখ থাকবে সেই সময় যে ঘটনাটা মোর পাস্ট বোঝাবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টের রুলস অনুযায়ী ট্রান্সলেট করব, বা সেখানে পাস্ট পারফেক্টের রুলস অ্যাপ্লাই করব, এবং অন্য ঘটনাটাকে আমরা পাস্ট ইনডিফিনিটের রুলস অ্যাপ্লাই করব। এবার তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে পাস্ট পারফেক্টে এরকম দুটো পাস্টের ইভেন্টকে একসাথে প্রকাশ করার জন্য বা একসাথে ব্যবহার করার জন্য আমাদের কিছু কনজাংশন ব্যবহার করা হয়ে থাকে। সেই কনজাংশনগুলো কি, এই যে বিফোর, আফটার, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ বা আনটিল। কি কি বললাম এগুলো মাইন্ডে রাখবে। এই কনজাংশনগুলো হচ্ছে আমাদের বিফোর, খাতায় নোট ডাউন করে নেবে, আফটার, তারপর হচ্ছে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, তারপরে আনটিল, ঠিক আছে। এই যে কনজাংশনগুলো, এইগুলোর মাধ্যমে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, বা দুটো পাস্টের ইভেন্টকে একসাথে প্রকাশ করা হয়, ঠিক আছে। এরপর চলে আসি আমরা আরও কয়েকটা এক্সাম্পলে। দেখো যখন কোনো কাল্পনিক বাক্য বোঝাবে, মানে কল্পনা করা বোঝাবে বা ইমাজিনেশন বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাই উদাহরণটা দেখো তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। তাই কাল্পনিক বাক্যের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখো সি উইসেস, এই যে উইসেস, আই উইস, হি উইসেস, সি উইসেস, উই উইস, এই সমস্ত যে কাল্পনিক বাক্যগুলো যখন শুরু হবে উইসেস বা অ্যাজ ইফের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করতে পারি। দেখো সি উইসেস সি হ্যাড বিন বর্ন ইন 1947, এই দেখো লক্ষ্য করো, সি সাবজেক্ট, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, হ্যাড বিন বর্ন ইন 1947। এরপর দেখো পরেরটা, হি টকস টু মি অ্যাজ ইফ হি হ্যাড বিন আ গ্রেট স্কলার, মানে সে আমার সাথে কথা বলছিল যেমন কত সে হচ্ছে একটা বিরাট পণ্ডিত ব্যক্তি, তাই না। এই দেখো হ্যাড
ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে এখানে, পাস্ট পারফেক্ট। প্রথমেরটা কিন্তু দেখো কি আছে, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট নেই, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যখন কোনো কাল্পনিক বাক্য হবে বা যেটা ইমাজিনেশনে পসিবল হবে বা ইমাজিনারি সেন্টেন্স হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই উইসেস বা অ্যাজ ইফ দিয়ে যোগ থাকে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করব। পরের সেন্টেন্সটা দেখো, এটাও একটা কাল্পনিক বাক্য, মানে আমরা অনেক সময় বলি না যদি এটা হতো তাহলে এটা হতো না, তা এই টাইপের যে সেন্টেন্সগুলো, এখানে যেমন একটা বলা হয়েছে, ইফ দ্য পুলিশ হ্যাড কাম আ লিটিল বিফোর দ্য ক্রিমিনাল উড নট হ্যাভ রান অ্যাওয়ে, মানে যদি পুলিশ একটু আগে আসতো তাহলে কি অপরাধীরা বা ক্রিমিনালরা পালাতে পারতো না। তাই দেখো এখানে যদি এটা করতাম তাহলে এটা হতো, বা যদি এটা হতো তাহলে এটা হতো না, এই টাইপের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা, এগুলো কিন্তু কাল্পনিক, তাহলে এই যে প্রত্যেকটাই কিন্তু কাল্পনিক বাক্য বা ইমাজিনারি সেন্টেন্স, যেটা কিন্তু রিয়েলিটিতে হয়নি, তাই না, যেটা যেটা শুধুমাত্র আমাদের কল্পনার জগতে পসিবল। ঠিক আছে, সেইগুলো আমরা পাস্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করব। এখানে দেখো, ইফ দ্য পুলিশ হ্যাড কাম আ লিটিল বিফোর, এ দেখো হ্যাড কাম আছে, পাস্ট পারফেক্ট। বিফোর দ্য ক্রিমিনাল, বিফোর দ্য ক্রিমিনাল উড নট হ্যাভ রান অ্যাওয়ে, মানে যদি পুলিশ একটু আগে আসতো তাহলে ক্রিমিনালগুলো পালাতে পারতো না। ঠিক আছে, তাহলে মনে রাখবে কাল্পনিক বাক্য বা ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। এরপর এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রেও, ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমাদের কয়েকটা জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করতে হয়, সেটা দেখে নিই একটু। দুটো ক্ষেত্রে আছে, একটা হচ্ছে দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই যে সেড টু, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, এই দেখো হ্যাভ হ্যাজ আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্টে যখন থাকবে এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে, এই প্রেজেন্ট পারফেক্টের অংশটাকে পাস্ট পারফেক্টে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। এখানে দেখো এই যে হি তো সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়েছে, কারণ এটা বোঝাচ্ছিল, সে বলেছিল আমি, তাহলে সে বলেছিল যে সে, তাই না, সে এই কাজটা শেষ করেছে, দেখো হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, মাই ওয়ার্কটাও হিজ ওয়ার্ক হয়ে যাবে। এগুলো পরে আমরা যখন রুলস বোঝাবো, ন্যাশন চেঞ্জ করাবো তোমাদেরকে, বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করাবো, তখন ডিটেলসে বলবো। এখন জেনে রাখো যে এই মানে ডাইরেক্ট ন্যাশন চেঞ্জ বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্মের সময় প্রেজেন্ট পারফেক্টের অংশটা যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে এটা কি হবে না, পাস্ট পারফেক্টে ট্রান্সফর্ম করতে হবে। পরেরটা দেখো, এটাও সি সেড অরিত্রা কেম লেট, এখানে দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনাইটে আছে, আর রিপোর্টেড স্পিচও পাস্ট ইনডিফিনাইটে আছে। যখন দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট ইনডিফিনাইটে আছে, তখন ইনডাইরেক্ট স্পিচে এই পাস্ট ইনডিফিনাইটের যে অংশটা, মানে রিপোর্টেড স্পিচের যে অংশটা, সেটাকে এই দেখো এটা পাস্ট ইনডিফিনাইটে আছে, আর রিপোর্টিং ভার্ব এটাও পাস্ট ইনডিফিনাইটে আছে। তা দুটোই পাস্ট ইনডিফিনাইটে যদি থাকে, তাহলে এই পাস্ট ইনডিফিনাইটের অংশটা পাস্ট পারফেক্ট এ ট্রান্সফর্ম করতে হবে, মানে ওই হ্যাড আসছে, দেখো সাবজেক্টের পর হ্যাড আসবে, ভার্বের থার্ড ফর্ম এবং বাকি অংশ। ওকে, তাহলে এই যে কয়েকটা রুলস, এগুলো তোমরা একটু মনে রাখবে। এরপর আমরা যখন ট্রান্সলেশন বা আদার্স প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস করব, তখন তোমাদেরকে এগুলো দারুণভাবে হেল্প করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা
ইংরেজি গ্রামারের রেগুলার ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।